ট্যাংরা মাছের এই রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল। বানানো খুবই সহজ, আর গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছের তেল ঝালটা খেতে কিন্তু দারুণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে আমি ট্যাংরা মাছের তেল ঝালটা বানাই। ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 400 গ্রাম মতো দেশি ট্যাংরা মাছ। আর প্রত্যেকটা ট্যাংরা মাছের মধ্যে কিন্তু ডিম রয়েছে, আর ডিমওয়ালা ট্যাংরা মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবারে মাছের ওপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ মতো সর্ষের তেল। এবারে নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল দেওয়ার পর মাছটাকে খুব ভালো মতো করে মেখে নেব। আর ট্যাংরা মাছে যেহেতু আঁশ নেই, তাই ট্যাংরা মাছ ভাজার সময় যেহেতু ফাটে, তাই যদি অল্প পরিমাণে একটু সর্ষের তেল মেখে নেওয়া হয় তাহলে কিন্তু ট্যাংরা মাছটা ভাজার সময় আর ফাটে না। নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মেখে নেবার পর এভাবে মাছটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। মাছটা মেখে নেওয়া হয়ে গেলে এবারে মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, 4টে রসুনের কোয়া, আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের কেটে নেওয়া পেঁয়াজ। এবারে ঢাকনাটাকে বন্ধ করে আদা, রসুন, পেঁয়াজটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে আরেকটা মশলা রেডি করে নেব। ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের টমেটো। এবারে কাঁচা লঙ্কা আর টমেটোটারও একটা মিহি পেস্ট রেডি করে নেব। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায়। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে নুন, হলুদ, সর্ষের তেল মাখানো মাছগুলোকে ছেড়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। তবে মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়, তাই মাছগুলোকে হালকা লাল করেই ভেজে নেব। মিনিট 5 নাড়াচাড়া করে নেবার পর মাছগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে বাকি মাছগুলোকে একইভাবে হালকা লাল করে ভেজে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, 3টে ছোট এলাচ, 3টে দারচিনি, 3টে লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ। এবার এই মশলার উপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে খুব ভালো মতো করে কষাতে হবে, যতক্ষণ না আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 4 মশলাটাকে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দেবো সেই বেটে রাখা মশলা। টমেটো, কাঁচা লঙ্কা বাটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে আর মশলাটা থেকে তেল ছেড়ে আসবে, এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো, দেব হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যতটাই ভালো করে কষানো হবে ট্যাংরা মাছের তেল ঝালটা খেতে কিন্তু ততই সুন্দর হবে। মশলাটা যখন ঠিক এরকম ভালো মতো কষানো হয়ে যাবে, এবার ঝোলের জন্য দিয়ে দেবো এখানে পরিমাণ মতো গরম জল।
আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। জল দেবার পর মশলার সাথে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3 ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। 3 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ঝোলের মধ্যে দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে উল্টে পাল্টে নেব। মাছগুলো যখন ঝোলের সাথে উল্টে পাল্টে নেওয়া হয়ে যাবে, এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2 ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব। 2 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। ট্যাংরা মাছের তেল ঝাল আমার প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচানো। কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচানোটা দেওয়ার পর এবার ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল একদম তৈরি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।